এই রাস্তাতে পানি এসে এখানে ভাঙ্গা চূড়া মাটি পর্যন্ত ধুয়ে যায়। না ভাই, আমি এই ভিডিওতে কারো নিয়ে সমালোচনা করতে আহিনি, কারো নিয়ে রোস্ট করতে আহিনি। অপমা রে মাথা ফাড়ি ফেলি। তো বস, তোমাদের মাঝে আবারও চলে আসলাম অস্থির বিনোদনের পার্ট 1 নিয়ে। এই বিনোদনটা কোন ধরনের সেটা তোমার কল্পনারও বাইরে। যদি তোমার মন খারাপ থাকে তাহলে এই ভিডিওটা দেখো, যদি গার্লফ্রেন্ড ধোকা দেয় তাহলে এই ভিডিওটা দেখো, যদি তোমার কিছু ভালো না লাগে তাহলে এই ভিডিওটা দেখো। কারণ এই ভিডিওতে এমন এমন বিনোদন আছে যেই বিনোদনগুলো দেখার পর তোমার মন আর খারাপ থাকবে না। সো আর আজাইরা ইন্ট্রো গল্প না করে সোজা ভিডিওটা শুরু করি। কিরে কিরে, উমর ভাইয়ের কাছে এতগুলা তেল আসলো কিভাবে? যেখানে একজন মানুষের 1 লিটার তেল নিতে 2 থেকে 3 দিন লাগতেছে, সেখানে উমর ভাই 5 লিটার তেল পাইলো কই থেকে? এটা আমার অপশন, সব কিন্তু করতেছি না, ব্যায়াম করতেছি, হুট করে দেখলাম ক্যামেরাটা চালু, শেয়ার করলাম আর কি। বাবা, এটা কি মানা যায়? উমর ভাই নাকি প্রতিদিন ব্যায়াম করে অকটেল দিয়ে। দেখবেন কিছুদিন পর বলবে গোসলও করে অকটেল দিয়ে। না ভাই, ঠিকই তো আছে, তোমাদের সাথে এমনই হওয়া উচিত, কারণ তোমরা জানোই যে ওর চোখে সমস্যা, তারপরও কেন ওকে দিলা? ঠিক সেম আমারও একটা বন্ধু আছে, তাকে ডানে বললে সে বামে যায়, বামে বললে ডানে যায়। আমরা ছাড়া এখানে মানুষ তো দূরের কথা একটা। কিরে, আমার ভিডিওর মাঝখানে হঠাৎ পুলিশ আসলো কই থেকে? এখন তো আমার ভয় লাগতেছে, যদি আমাকে জেলে নিয়ে যায়। আচ্ছা বাদ দেন, জেলে না হয় পরে যাব, আগে পুলিশের ভিডিওটাতে কি আছে একটু দেখি। আমরা ছাড়া এখানে মানুষ তো দূরের কথা একটা কুত্তাও নাই। একটা গাড়ি শুধু যাচ্ছে, এখান দিয়ে একটা আঙ্কেল যাচ্ছে, তাও গাড়িওয়ালার হেলমেট নাই মাথায়। মাথায় হেলমেট না, চুলও নাই। এই পুলিশ আঙ্কেল তো দেখি আমার থেকেও বেশি যাওরা। আর এদিকে আমি মনে করতেছি তারা আমাকে জেলে নিয়ে যাবে, কারণ তাদের ভিডিওতে আমি রিঅ্যাকশন দিচ্ছি তাই। তবে যাই বলো না কেন, ভিডিওটা কিন্তু একদম পারফেক্ট টাইমে অস্থির ভাবে শুট হয়েছে। তোমার আর কোনো ভয় নেই, কারণ তোমার বন্ধু চলে এসেছে, সে এখন তোমাকে ওর হাত থেকে বাঁচিয়ে নিবে। অপমা রে মাথা ফাড়ি ফেলি। এটা কি হলো? আমি আরো কত আশা নিয়ে বসে আছি, সে তার বন্ধুকে নায়কের স্টাইলে ফাইট করে বাঁচিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু সেই তো দেখি উল্টো মাইর খেয়ে বসে আছে। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশে আমাদের না কি আপনারা মনে করতেছেন আমি তাকে রোস্ট করার জন্য আমার ভিডিওতে আনছি? না না, আমি তাকে রোস্ট করার জন্য আমার ভিডিওতে আনি নাই, তাকে আমি সাবাস দেওয়ার জন্য আমার ভিডিওতে আনছি। যেখানে আমাদের বাংলাদেশের টিভি নিউজ চ্যানেলগুলো এই ধরনের সমস্যা তুলে ধরতে পারে না, সেখানে উনি একজন সাধারণ মানুষ হয়ে সমস্যাগুলো তুলে ধরতেছে। আমাদের সবার উচিত তার এই ধরনের ভিডিওগুলো দেখে হাসি ঠাট্টা না করে তাকে সম্মান করা। তবে এই ভিডিওতে আমি ওনাকে নিয়ে বেশি কিছু বলতেছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাই আপনারা যদি ওনাকে নিয়ে একটা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন। সো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে বলে যাবেন। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।